তুমি কোথাও গিয়ে রিয়েলাইজ করেছো না না আই নিড টু বি মোর অনেস্ট? আমি যা করেছি পুরোটা ন্যাচারাল। আচ্ছা। আমি অত ভেবে কিছু করিনি। ভাবলেই জটিলতার সৃষ্টি হয়। তো তুমি সেই জটিলতাকে অ্যাভয়েডই করে গেছো আর কি। আমি আমি জটিল জিনিস পছন্দই করি না। সুরে জটিলতা ছিল, সেটা জাস্ট ফর দ্য সেক অফ নোয়িং দ্য রুটস, নট ফর মাসল ফ্লেক্সিং। আন্ডারস্ট্যান্ডিং মোর নোটস আর কি। More notes and getting used to more notes and the রাইট। juggleries and the তোমার কাছে দেখো খুব সিম্পল ব্যাপার, সোজা হওয়ার জন্য তো একটা ম্যাচুরিটি দরকার, মানে সহজ সুর করার জন্য একটা খুবই বড় ম্যাচুরিটি দরকার আর কি। সেটা আমার মনে হয় প্রত্যেকটা, যেমন ধর তোমার এআর রহমান যখন শুরু করেছে তখনকার সুরে ওর যা জটিলতা, যত বয়স বেড়েছে ওর জটিলতা কমে গেছে। স্বাভাবিক, এটা এটা হওয়াটাই এআর রহমানের স্বাভাবিক। সঙ্গে আমাকে তুলনা করাটা ভুল, কিন্তু ওইটা আর কি, মানে ইট ইজ জাস্ট দ্য মাইন্ড সেট হোয়াট। এবার এবার তুমি যদি 18 বছর বয়সে অ্যারাইভড হয়ে যাও, সেইভাবে তোমার সোলটা কানেক্ট হয়ে যায়, তাহলে তুমি সেই দিকে করবে। হ্যাঁ, যারা ধরো 18 বছর বয়সে অ্যারাইভড হয়ে 35 বছর বয়সে মারা গেছে, তারা 18 বছর বয়সে এমন কাজ করেছে যেগুলো হয়তো আমরা 40-45 এসে করেছি। রাইট রাইট, এটা ডিপেন্ড করে। এটা তার কার মাইন্ডটা কোন টাইম ট্রাভেলের মধ্যে যাবে সেটা তো কেউ জানে না। কিন্তু ইট ইজ your delivery is always a part of the time travel you have been through. You are just passing through. তুমি তোমার কাজ, তোমার সুর, তোমার লেখা, তোমার সিনেমা, তোমার দর্শন, সব কিছুই সেই সময়, সেই সময়ের সুরে আমার সেই সময়ের পলিটিক্যাল ভাবনাও ছিল, এই সময়ের সুরে আমার এই সময়ের পলিটিক্যাল ভাবনাও আছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ইট ইজ জাস্ট অ্যান ইমপ্রেশন অফ দ্য পার্সন হু ইজ ডুইং ইট। এবং সেই সময় সেই মানুষটার যা জীবন দর্শন আছে সেটাই তার, এবং সে যা শুনতে পাচ্ছে, যা শুনতে পাচ্ছে। সে যা শুনছে, সে যতটা জাগলারি শুনবে সে ততটা জাগলারি রাখার চেষ্টা করবে। সে যতটা এবার যে যতটা জাগলারি কম শুনবে, এবার শোনাটার একটা বিরাট ইনফ্লুয়েন্স থাকে। হ্যাঁ, এখন 17 বছর 18 বছর বয়সে গিয়ে কিংবা 22 বছর বয়সে গিয়ে তো রবীন্দ্রনাথকে বোঝা সম্ভব নয়। তুমি যত রবীন্দ্রনাথের কাছে যাবে নিজের থেকে, বাবা মার হাত ধরে নয়, তত তুমি দেখবে জটিলতাগুলোকে ছাড়তে ছাড়তে যাবে। সো ইট ইজ এ মাল্টিপল ইনফ্লুয়েন্স। প্রথম যখন হিট হয় গান, এই যে হিট বলেছে শব্দটা, আগেও কিছু যেত আসতো না, এখনো কিছু যায় আসে না। আচ্ছা, মানে সেটা কি মানে খুবই অনেস্টলি বলছো, মানে এটাই বিশ্বাস করো সত্যি সত্যি? গান 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 আমি, মানুষ বিশ্বাস করবে কিনা আমি জানি না, একটা যখন গান মিক্স হয়ে ডেলিভারি হয়ে যায়, আমার ফোনে আমার কোনো গান নেই, আচ্ছা। এবং আমি শুনিও না। কেউ শুনতে চাইলেও তখন খুঁজে বার করে শোনাতে হয়, তাতে আমি খুব একটা মনোনিবেশ করি না, আমি আবার পরেরটার পেছনে লেগে পড়ি। মানে তোমার ওই কাজটার পর তোমার একটা ডিসঅ্যাসোসিয়েশন হয়ে যায়। করতেই হয়, আমি যদি ওই ডিসোসিয়েশন না নিই, আজকে আমার কিছু না হলেও সব মিলিয়ে 250-300 রিলিজ সং, ওই ব্যাগেজটা নিয়ে তো মরে যাবো আমি।